আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকে সর্বশেষ সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আমরা খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৭% মূল পেশা ব্যবসা আর বাৎসরিক আয় ১ কোটি টাকার বেশি এমন প্রার্থীর সংখ্যা ১৬৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,১৪৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১০,৩০০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বতন্ত্র বাহিনী মোতায়েনের তারিখ ৫ দিন পেছানো হয়েছে। ২৯ ডিসেম্বরের পরিবর্তে ৩ জানুয়ারি স্বতন্ত্র বাহিনী মাঠে নামবে। আগামী ২৯ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ, শিক্ষা কারিকুলাম বাতিলে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামিক আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমরা খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই, আমরা গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছিন্ন অংশ। গাজায় যে যুদ্ধ চলছে, ইসরায়েলের যে হামলা চলছে, সুদান আরব বিভক্ত হওয়ার পথে, ২ জেনারেলের লড়াইয়ে একটা দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এই অবস্থায় সংকটে আছি, বড় বড় দেশের কারণে অস্বস্তি পাচ্ছি। তিনি আরও বলেন, বাজারে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি তা নিয়ে মানুষের দুঃখ কষ্টের অবহের সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দল হিসাবে আমরা দায় এড়াতে পারি না। দাম অনেক বেড়েছে, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, পরিবহনের স্বাভাবিক ব্যয় বৃদ্ধি। এসব সংকটে আজ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ওবায়দুল কাদের বলেন, কেউ যদি বলে এই সংকট মুহূর্তে এখন নির্বাচনে না করে পরে করলে তো ভালো হবে, আমাদের সংবিধানে আছে, সংবিধান আমাদের নির্বাচন দিয়েছে, রক্ষা করতে হবে, এটা আমাদের সংবিধানের বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতার পাশাপাশি আমাদের অপোজিটে বিএনপি শুধু বয়কট করেনি, পণ্ড করতে চায়, বানচাল করতে চায়, মিছিল বিক্ষোভ সমাবেশ করে নয়, সন্ত্রাসী সহিংসতার মাধ্যমে বানচাল করতে চায়। এটা ভয়াবহ রূপ নিয়েছে। ৩০০-এর মতো বাসে আগুন দিয়েছে, পুলিশ হত্যা, আনসার হত্যা করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৭% মূল পেশা ব্যবসা আর বাৎসরিক আয় ১ কোটি টাকার বেশি এমন প্রার্থীর সংখ্যা ১৬৪ জন। ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা ১৮ জন। স্বতন্ত্র দলীয় প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা রয়েছে ৪৮০ জন। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে নির্বাচন হলফনামা তথ্যচিত্র জনগণকে কী বার্তা দিচ্ছে এ বিষয়ে প্রতিবেদনের প্রকাশ ও নো ইউর ক্যান্ডিডেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। নির্বাচনী হলফনামা তথ্যচিত্র শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কোঅর্ডিনেটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,১৪৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১০,৩০০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। ইসি জানায়, দেশে মোট ভোটারের সংখ্যা ১১,৯৬,৯১,৬৩৩ জন। মোট ভোটারদের মধ্যে নারী আছে ৫,৯৯,৯১,৯১,০০০, পুরুষ ভোটার আছে ৬,৭,৭১,৫৮৯ জন। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বতন্ত্র বাহিনী মোতায়েনের তারিখ ৫ দিন পেছানো হয়েছে। ২৯ ডিসেম্বরের পরিবর্তে ৩ জানুয়ারি স্বতন্ত্র বাহিনী মাঠে নামবে। স্বতন্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে তথ্য জানা গেছে। চিঠিতে স্বতন্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পক্ষ থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে স্বতন্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন মাঠে থাকবে তারা। এখানে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের অনুরোধ পরিপ্রেক্ষিতে স্থায়ী বেসরকারি প্রশাসনের সহায়তায় আওতায় সমগ্র বাংলাদেশে ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্বতন্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ছয়ে জারি করা পরিপত্রে জানানো হয়েছিল,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে 13 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। আগামী 29 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 8 ডিসেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি সহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামিক সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে 29 ডিসেম্বর ঢাকা মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু হেফাজতে ইসলামের বাংলাদেশ নীতি নির্ধারক ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত এই সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ, শিক্ষা কারিকুলাম বাতিলে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামিক আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমে মসজিদের দক্ষিণ গেটে গণজমায়েত করে ইসলামিক আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণ শাখা জামায়াত শেষে ঢাকা জেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন। নির্বাচন বন্ধ, নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে দেওয়া স্মরণলিপিতে তারা উল্লেখ করেন, দেশের অধিকাংশ শান্তিকামী নাগরিক একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে 2014-2018 সালের মতো আবারও ক্ষমতায় আসতে চায়। আগামী 7 জানুয়ারি এমনই একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজনের অপরিসীম প্রস্তুতি নিচ্ছে।